বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না, এক প্রকার কৌশলে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ দলকে। এবার খুব দারুণ কৌশলে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ দল। সেটা কিভাবে? ধরুন, বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি বলেছেন যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের জন্য প্রকাশ্যে কোনো পাবলিক প্রোগ্রাম বা সমাবেশ করার কোনো অনুমতি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের স্বৈরাচার সরকার শেখ হাসিনা ও তার গুন্ডা বাহিনীর বিচার কার্য সম্পন্ন না হয়। আর এই কথার মাধ্যমে সরাসরি না হলেও কিছুটা কৌশলের সুরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডক্টর ইউনূস। তার বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। তাদের বিচারের ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করা হবে। আহতদের চিকিৎসার দীর্ঘমেয়াদী ব্যয় সরকার বহন করবে। আন্দোলনে নিহতদের জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ চলছে। শহীদ পরিবারদের নিয়ে একটি সম্মেলন করা হবে বলেও জানিয়েছেন তিনি আরো জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে। এরপর তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শ্রমিক অসন্তোষ ইস্যুতে তিনি জানান যে এই অসন্তোষ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনের রিভিউ কমিটি করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে স্বৈরাচার শেখ হাসিনার পদচ্যুতি ও গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে শহীদ মার্চ পালিত হয়েছে। দেশব্যাপী এই কর্মসূচি পালিত হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে 5 দফা দাবি উত্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। তাদের দাবিগুলো হলো গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে। প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করা এবং রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে। এর আগে নিহত ও আহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদ মার্চ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে শহীদ মার্চ শুরু হয়। মিছিলটি রাজু ভাস্কর্য, নীলক্ষেত সায়েন্স ল্যাব, কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে 5 দফা ঘোষণা করা হয়। এদিকে ফরিদপুরের সালথা উপজেলার যোদন্দি ইউনিয়নে অবস্থিত নবকামপল্লী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া যায়। পরে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্র স্বাক্ষর নেন শিক্ষার্থীরা। তবে অভিযোগ উঠেছে তাকে পদত্যাগের স্বাক্ষর নেওয়ার জন্য হাতুড়ি পেটা করা হয়। সকাল 10টার দিকে কলেজে ঘটনা ঘটে। এদিকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নবকামীপল্লী কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, অধ্যক্ষ ওবায়দুর রহমান কলেজে যোগদানের পর থেকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোষর হিসেবে দুর্নীতি অনিয়ম করে আসছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন না করে কলেজের ছাত্রদের পুলিশ দিয়ে হয়রানি করেছিল। স্বৈরাচারের পতনের পর থেকে তারা এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছে, মানববন্ধনও করেছেন। নবকামপল্লী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন যে তিনি ও তার ছেলে কলেজে প্রবেশ করার সময় স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্লা ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য কামরুল গাজীর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাদের গাড়ি থেকে নামিয়ে একটি বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে নিয়ে তারা তাকে ও তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে কিছু অছাত্র আর কিছু ছাত্রদের জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রের স্বাক্ষর নেয়। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চান এবং হামলাকারীদের বিচার দাবি করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে কলেজ পরিচালনা পরিষদের সদস্য কামরুল গাজী বলেন, তিনি ওই সময় ফরিদপুরে ছিলেন, এসব বিষয়ে কিছুই জানেন না। অধ্যক্ষ তার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কাইয়ুম মোল্লা বলেন, এই এলাকা 2 ভাগে বিভক্ত। এ পক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, আরেক অংশের নেতৃত্ব দেন তিনি নিজে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই অধ্যক্ষ অর্থাৎ কাইয়ুম সমর্থিত ছাত্রদের নাম পুলিশ দিয়ে হয়রানি করেছেন। তার কর্মফল হিসেবে এ ঘটনা ঘটতে পারে। সালথার ইউএনএ মোহাম্মদ আনিসুর রহমান বলেন যে হঠাৎ করে অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে খবর পেয়েছি। এটা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।